দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাফওয়ান, আনুষ্ঠানিক প্রচারে প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ইশিকা, এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে রয়েছি এবং আজকে থেকে জানেন যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই মনোনয়নপত্র উত্তোলন এবং জমা দেওয়ার যে প্রক্রিয়াটি ছিল সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ছাত্র সংগঠন তারা শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছে এবং শিক্ষার্থীদের কাছে গিয়ে তারা তাদের সাথে দেখা সাক্ষাৎ করেছে। তো এই বিষয়টি নিয়ে আসলে দেখেছি যে আমরা সব ছাত্র সংগঠনের পক্ষ থেকে কিন্তু অভিযোগ এবং পাল্টা অভিযোগ ছিল। সবাই কিন্তু আচরণবিধি লঙ্ঘনের কথা বারংবার আসলে বলে আসছিল এবং যার কারণে কিন্তু দেখা গেছে যে ক্যাম্পাসে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা প্রতিদিনই সংবাদ সম্মেলনে তাদের বিপক্ষ যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদেরকে আসলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছিল এবং একই সাথে আমরা যখন জানতে চেয়েছিলাম তারা আসলে প্রশাসনকেও প্রশ্নবিদ্ধ করেছে, কারণ প্রশাসন নির্দিষ্ট কোনো দলের সমর্থনে কাজ করছে এমনটি কিন্তু তারা অভিযোগ করেছিল। তবে গতকাল প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন ডাকসু নির্বাচনের, তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে যেহেতু আসলে সব পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন এবং প্রশাসনের উপর আসলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে, তার থেকে আসলে প্রশাসন এটাই বোঝাতে চাচ্ছেন যে তারা কোনো পক্ষের হয়ে কাজ করছে না, যার কারণেই কিন্তু সবগুলো ছাত্র সংগঠনই কিন্তু একই অভিযোগগুলো করছে। তো সবকিছু পেরিয়ে আজকে থেকে কিন্তু আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আজকে আমরা জানতে পেরেছি যে সকাল 11টায় ডাকসুর যে প্রধান নির্বাচন কমিশনার তার সঙ্গে ছাত্র সংগঠনগুলোর জরুরি একটি বৈঠক রয়েছে এবং সেখানে আচরণবিধি নিয়ে আসলে তাদের সাথে আলোচনা হওয়ার কথা রয়েছে। আজকে থেকে যেহেতু প্রচারণা শুরু হবে, তারা কিভাবে কোন প্রক্রিয়ার প্রচারণায় অংশ নেবেন এবং কিভাবে তাদের আচরণবিধিটা তারা মেনে চলবেন এই বিষয়ে তাদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু ছাত্র সংগঠন তারা আজকের আনুষ্ঠানিক যে কর্মসূচি তারা কোথায় জনসংযোগ করবেন এবং তারা কোথায় কাদের সাথে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন বা দেখা করবেন, ভোট চাইবেন, সেই কার্যক্রম কিন্তু তারা ইতিমধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো আমরা এখন ডাকসু ভবনের সামনে রয়েছি, কিছুক্ষণ পরেই হয়তো এখানে কোনো সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। ইশিকা, তো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর নির্বাচনী প্রচারণার এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, অনেক ধন্যবাদ।